আল্লাহ নবী বলেছেন, আমার হাতের উপর হাত দেখে বায়াত করা একটা সাহাবী তোমরা বিনা কারণে বিনা দোষে তোমরা মারবা, আর আমি নবী দোয়া করব, এটা পাইলে কোথায়? আল্লাহ নবী দোয়া না করে হাতটা আগে দিয়ে বললেন, ও সাহাবীরা, আমি অঙ্গীকার করলাম, শপথ করলাম, তোমরা আমার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করো। কি করো? বায়াত গ্রহণ করো। তোমরা আমার হাতের উপর হাত রেখে অঙ্গীকার করো, শপথ নাও, যতক্ষণ পর্যন্ত হযরত ওসমানের প্রতিশোধ নিতে পারি নাই, হত্যার প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত আমরা নিতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই সময় সবাই পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. শুকরিয়া আদায় করি সে আল্লাহ দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে সুস্থ হালতে 10টি বাপের 10টি সন্তান যাচাই বাছাই করে নিয়ে, যে আল্লাহ তাআলা এই রহমতের বৃষ্টির মধ্য দিয়ে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার পবিত্র ঘরে আসার মতো, বসার মতো, কিছু কথা শোনার মতো যে আল্লাহ তাআলা সুযোগ দান করে দিলেন, সে আল্লাহর দরবারে সবাই আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, সম্মানিত আমার প্রাণপ্রিয় বাপজানরা, যে আল্লাহ তাআলা এখন পর্যন্ত আপনাকে সুস্থ রাখছেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার ঘরে আসার মতো, বসার মতো, কিছু কথা শোনার মতো যে আল্লাহ পাক সুযোগ দান করেছেন, আপনার মতো অনেক মানুষ, আপনার মতো অনেক বাপজানরা, আমার মতো অনেক যুবক ভাইয়েরা বিভিন্ন রোগ শোক বালা মুসিবত নিয়ে তারা হাসপাতালে বেডে কান্না করতেছেন, নামাজটা পড়ারও সুযোগ তাদের হচ্ছে না। তাদের চাইতে আমরা সুস্থ না অসুস্থ? সুস্থ। আমরা আরেকটা বার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আসেন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা ফাতাহ 10 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। ফাতাহ শব্দের অর্থ কি? ফাতাহ শব্দের অর্থ হলো বিজয়। ফাতাহ শব্দের অর্থ কি? বিজয়। আল্লাহ তাআলা বিজয় নামেও সূরা কোরআনের মধ্যে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। নেই কোন নামে সূরা? অনেক মানুষ বলে, বক্তৃতা করার সময় অনেক মানুষ কান পড়া দেয় যে হুজুর রাজনৈতিক কথা বলবেন না। রাজনৈতিক কথা আমরা বলবো কেন? কোরআনের মধ্যে রাজনীতি নামে একটা সূরা আছে, তার নাম মুলক। তার নাম কি? মুলক। রাষ্ট্র নামে সূরা আছে, রাজনীতি নামে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুল মুলক। যে রাজনীতি কথা হবে না। দল, কোরআনের মধ্যে দলের কথা আছে না নাই?
কোরআনের মধ্যে দলের কথা আছে, যে হুজুর দল করা যাবে না, কিন্তু আল্লাহ তাআলা দলের কথা বলেছেন সূরা আহজাব। সূরা আহজাব, আহজাব মানে কি? দল। আহজাব মানে কি? দল। তার মানে দল নামেও আল্লাহ একটা সূরা দিয়েছেন। যদি আপনি দল না করেন তাহলে এই সূরাটা কাটিয়ে বাদ দিয়ে দেন। যদি আপনি রাজনীতি না করেন, রাষ্ট্র যদি আপনি না শোনেন, রাষ্ট্র যদি আপনি এই কথাগুলো যদি রাষ্ট্রের কথা যদি আপনি না শোনেন, রাজনীতির কথা যদি আপনি না শোনেন, তাহলে আপনি সূরাটা কাটিয়ে বাদ দিয়ে দেন। এই কোরআন এমন একটা কোরআন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা জিনিসের এই কোরআনের বিবৃতি আছে না নাই? প্রত্যেকটা জিনিসের এই কোরআনের বিবৃতি আছে। আসেন আমরা যে আজকে তেলাওয়াত করেছি সূরা ফাতাহ। ফাতাহ শব্দের অর্থ কি? বিজয়। যেরকম তো কি বিজয়। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন যে নবী, আমি তোমার জন্য এই সূরাটা বিজয় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেই বিজয় নামের সূরা থেকে আজকে আমি 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন এই আয়াতের উপরে কিছু কথা বলার এবং আপনাকে শোনার তৌফিক দান করুক। কোন আমিন। জোরে বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আমরা কোরআন শুনি কিন্তু সেভাবে কোরআনের কথাগুলো শোনার পরে সেরকম অনুধাবন করতে পারি না। কোরআন মুসলিম কাকে বলে, ইমানদার কাকে বলে, আর ইমানদারের কোরআনের কথাগুলো শোনার পরে তার অন্তরাত্মা দোল কি খাবে, তার অন্তরাত্মা কি বলবে, আল্লাহ কোরআনের মধ্যে সেটা বলেছেন। সূরা মাইদা 83 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা বললেন, যারা ইমানদার তারা কোরআন হাদিসের কথাগুলো শোনার পরে তাদের অন্তরে কি হবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেটা বলেছেন। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرُّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ। কোন আল্লাহু আকবার। وَإِذَا سَمِعُوا, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি জানিয়ে দেন, ওয়াইজা সামিউ, যারা শোনে, এই যে আপনারা যারা কোরআন হাদিসের কথাগুলো শুনতেছেন, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন ওয়াইজা সামিউ, যারা শোনে, তাফিদু ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল, হে রাসূল আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে সেই কথাগুলো যারা মনোযোগ দিয়ে শ্রবণ করে, তারা আইনাহুম তাফিদু মিনাদ দামঈ, তারা আইনাহুম, আল্লাহ তাআলা বললেন তাদের চোখের দিকে আপনি তাকিয়ে দেখবেন। তারা আইনাহুম শব্দের অর্থ হলো তাদের চোখের দিকে আপনি তাকিয়ে দেখবেন। তাফিদু মিনাদ দামঈ, তাদের চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানি চলে আসতেছে, তাদের চোখ বেয়ে বেয়ে পানি আসবে, তাদের চোখ দিয়ে অশ্রু জল চলে আসবে। কেন আসবে? মিম্মা আরাফু মিনাল হক, তারা সত্য জেনে গেছে। যেরকম তো কি জেনে গেছে? মিম্মা আরাফু মিনাল হক, তারা সত্য জেনে গেছে। কবর সত্য, কবর সত্য, মাটির মানুষ মাটি হবে, কবর সত্য, মিজান সত্য, ফুলসিরাত সত্য, হাসর সত্য, কিয়ামত সূর্য, কিয়ামত সত্য। কিয়ামতের ময়দানে সোহাত মাথার উপরে মানুষের সূর্যটা চলে আসবে। এই দুনিয়ার সূর্যের চাইতে কিয়ামতের সূর্য হবে 13 লক্ষ গুণ বড়। এই দুনিয়ার সূর্যের চাইতে কিয়ামতের সূর্য হবে 13 লক্ষ গুণ বড়। আর আল্লাহ তাআলা বলেছেন, হাদিসের মধ্যে আছে, এই সূর্যের 12টা মুখ আছে। যেরকম তো কয়টা মুখ? 12টা মুখ আছে। তার মধ্যে একটা মুখ আল্লাহ তাআলা খুলে দিয়েছেন দুনিয়াতে। কিয়ামতের ময়দানে 12টা মুখ দিয়ে যখন তাপ দিবে, সোহাত মাথার উপরে সূর্যটা চলে আসবে। মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে বয়ে বয়ে পড়বে। অনেক মানুষদেরকে আল্লাহর অনেক বান্দাদেরকে জাহান্নামে শিকল পড়াবে, হাতে জাহান্নামে শিকল পড়াবে, পায়ে জাহান্নামে শিকল পড়া, কোমরে আগুনের বেরি পড়াবে। তাদেরকে পিটাইতে পিটাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এইটা যখন তারা বিশ্বাস করবে, মিম্মা আরাফু মিনাল হক, তারা যখন সত্যটা জেনে যাবে, সেই সময় মানুষগুলো বলবে, আল্লাহর বান্দাগুলো ডাক দিয়ে বলবে, ইয়াকুলুনা রব্বানা আমান্না, আমরা যা শুনেছি তা বিশ্বাস করেছি, যা শুনেছি তা বিশ্বাস করেছি। ইয়াকুলুনা রব্বানা আমান্না, যা শুনেছি তা আমরা বিশ্বাস করেছি। দ্বিতীয়, তার পরবর্তীতে আল্লাহ তাআলা বলবেন, ফাকতুবুনা মা'আশ শাহিদিন। ফাকতুবুনা, উক্তুব শব্দের অর্থ হলো লিখো। যেরকম তো কি উক্তুব শব্দের অর্থ লিখো।
এখানে ফাকতুব শব্দ এসেছে, তখন তারা বলতে থাকবে ফাকতুবুনা, আল্লাহ তুমি লিখে নাও, ফাকতুবুনা মা'a শাহিদিন, যারা দিন কায়েম করতে গিয়ে, যারা দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর আইনগুলো যারা পাশ করার জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যারা যুদ্ধ করে যারা শহীদ হয়ে গেছে, ওই শহীদদের কাতারে আমার নামটা তুমি লিখে নাও। সুবহানাল্লাহ। অথচ আপনি 30 বছর 40 বছর হলো আপনি কোরআনের কথাগুলো শোনেন, তারপরে আপনার অন্তরের মধ্যে এটা চলে আসে না, আপনার অন্তরের মধ্যে ভয় কাজ করে না, তাহলে কোরআন হাদিসগুলো কথাগুলো শোনার পরে তাদের অন্তরে কি হবে? ইযা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারা আইনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক, তারা যখন সত্যটা জানিয়ে যাবে, ইয়াকুলুনা রব্বানা, তারা বলতে বলতে বাড়িতে যাবে, তারা বলতে বলতে বাড়িতে যাবে, ইয়াকতুবুনা, তারা বলতে বলতে বাড়িতে যাবে যে আমরা যা শুনেছি তা বিশ্বাস করেছি। ফাকতুবুনা মা'a শাহিদিন, আল্লাহ তুমি ওই শহীদদের কাতারে আমার নামটা শামিল করে নাও। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআন হাদিসের কথাগুলো শুনি, কিন্তু আমাদের মনোভাব এরকম হয়, আমাদের মনোভাব এরকম হয় না, আমাদের অন্তরে এটা আসে না যে ইয়াকুলুনা রব্বানা আমান্না, যা শুনেছি তা বিশ্বাস করেছি। ফাকতুবুনা মা'a শাহিদিন, আল্লাহ তুমি আমাদের শহীদদের কাতারে নামটা লিখে নাও। কিন্তু বলেন তো, আমরা 30 বছর 40 বছর হলো কোরআন এবং হাদিসের কথাগুলো শুনি, আমাদের অন্তরে কি এটা কখনো আসছিল? তাহলে আজও পর্যন্ত আপনি 30 বছর 40 বছর হলো আপনি কোরআন হাদিসের কথাগুলো শোনেন, আজও পর্যন্ত আপনি সঠিক মুসল্লি এবং সঠিক ইমানদার আপনি গ্রহণ করতে পারেন নাই। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা ফাতাহ থেকে 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা ফাতাহ শব্দের অর্থ কি? বিজয়। যেরকম তো কি বিজয়, আল্লাহ তাআলা বিজয় নামে সূরা কোরআনের মধ্যে দিয়েছেন। এই আয়াতটা কিভাবে নাজিল হয়, এই আয়াতটা কখন নাজিল হয় আমাদের জানার দরকার আছে না নাই? যে কোনো আয়াত শুনতে গেলে, যে কোনো তাফসীর শুনতে গেলে তার শানে নুজুলটা জানতে হয়, শানে নুজুলটা জানতে হয়। এই আয়াতটা নাজিল হয় বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্নে দেখলেন তার 14 জন সাহাবীকে নিয়ে তুমি উমরা করতেছেন। কি করতেছেন? তিনি স্বপ্ন দেখতেছেন তার 14 জন সাহাবীকে নিয়ে তিনি উমরা করতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নবীরা যা স্বপ্নে দেখে তা হলো সত্য, তা হলো কি? নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন হলো ওহী, নবীরা যা দেখে তা তারা বাস্তবায়ন তাদেরকে করা লাগবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন। কে দেখেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যখন কে স্বপ্নে দেখছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি স্বপ্নে দেখলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন তার সন্তানকে তিনি কোরবানি করতেছেন। কি করতেছেন? ইন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, তার সন্তানটা ডাক দিয়ে বললেন, আব্বাজান আপনি যা স্বপ্নে দেখেছেন তা কার্যকর করেন, আপনি যা স্বপ্নে দেখেছেন তা কার্যকর করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নবী যা স্বপ্নে দেখে তাকে বাস্তবায়ন করা লাগবেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার সন্তানকে কোরবানি করতেছেন, সেটা বাস্তবায়ন করছেন না করে নাই? বাস্তবায়ন সেটা করছেন। হযরত ইউসুফ স্বপ্নে দেখলেন তার ভাইয়েরা তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, সেটা একদিন বাস্তবায়ন হয়েছে না হয় নাই? তার ভাইয়েরা তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন 14 জন সাহাবীকে নিয়ে তিনি উমরা করতেছেন। কি করতেছেন? উমরা করতেছেন। পরের দিনই সকালবেলা তিনি প্রস্তুতি নিলেন, আমাকে উমরা করা লাগবে, হজ করা লাগবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 জন সাহাবীকে নিয়ে যখন হজ করার উদ্দেশ্যে যখন তিনি গেলেন, কোনো যুদ্ধের কোনো প্রস্তুতি নয়, কোনো যুদ্ধের কোনো পরিস্থিতি নয়, কোনো যুদ্ধ করার জন্য তারা কোনো অস্ত্র ব্যবহার করে নাই, তারা শুধুমাত্র কোষ তরবারি নিয়েছেন
তাদের যুদ্ধ করার জন্য কোনো প্রস্তুতি নেন নাই। তারা 14 জন সাহাবীকে নিয়ে উমরা আদায় করার জন্য যখন তারা যাচ্ছিলেন, 14 জন সাহাবী মক্কার সামনে হুদাইবিয়া নামক একটা জায়গা আছে। এই হুদাইবিয়া নামক জায়গাতে আল্লাহর নবী তার 14 জন সাহাবীকে বললেন, ও সাহাবীরা, তোমরা এখানে তাঁবু গাড়ো। কি গাড়ো? তোমরা এখানে তাঁবু গাড়ো। 14 জন সাহাবী যখন ওখানে তাঁবু গাড়লেন, তাঁবু গাড়ানোর পরে যখন বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন, চিঠি লেখানোর পরে একজন মক্কার একজন পরিচিত মুখ, তার নাম হযরতে ওসমান। চিঠি লেখার পরে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমানের হাত দিয়ে বললেন, যাও মক্কার নেতা আবু সুফিয়ানের কাছে তুমি চিঠিটা পৌঁছে দাও। হযরত ওসমান গনি যখন চিঠিটা নিয়ে যখন মক্কার নেতা আবু সুফিয়ানের কাছে গেলেন, আবু সুফিয়ানের কাছে যাওয়ার পর চিঠিটা পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ানোর পরে আবু সুফিয়ান তার দলবলগুলো হযরত ওসমানকে এক পর্যায়ে তিনি গ্রেফতার করে ফেললেন। কি করে ফেললেন? গ্রেফতার করলে ফেললেন। এখন তো টেলিফোনের যুগ, এক দেশ থেকে আরেক দেশে মোবাইলের মাধ্যমে খোঁজ খবর নেওয়া যায়, কিন্তু সেই সময় কোনো টেলিফোন ছিল না। ওই মক্কার একটা গোত্র থেকে যে কোনো একজন এসে বললেন, হুজুর, হযরত ওসমানকে গ্রেফতার করে ফেলা হয়েছে। কি করে ফেলা হয়েছে? গ্রেফতার করে ফেলানো হয়েছে। আবার কিছুক্ষণ পরে একজন মক্কা থেকে একটা গোত্র থেকে আরেকটা লোক এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, হযরত ওসমানকে হত্যা করে ফেলা হয়েছে। কি করে ফেলা হয়েছে? হযরত ওসমানকে হত্যা করে ফেলা হয়েছে। এবার তো আল্লাহ নবী চিন্তিত। আল্লাহ নবী কোন হাদিসের মধ্যে কোন জায়গায় বর্ণনা করে নাই। আল্লাহ নবী এই মৃত্যুর সংবাদটা শোনার পরে আল্লাহ নবী কি কখনো বলেছিল যে তোমরা 2টা উট জব করো, কিংবা তোমরা মেলাদ মাহফিল করো, তোমরা দোয়া করো, কিংবা তোমরা উট জবাই করো, তোমরা জুলপি নিয়ে আসো, সিন্নি করো? আল্লাহ নবী কি কথা বলেছেন? আল্লাহ নবী কথা বলেন। আল্লাহ নবী সেই সময় কি বলেছেন সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। আল্লাহ নবী যখন তার উম্মতদেরকে বললেন, ও উম্মতেরা, ও আমার উম্মতেরা, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, তোমরা আমার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করো। কি গ্রহণ করো? আমি নিজে শপথ নিয়েছি, অঙ্গীকার করেছি, শপথ নিয়েছি, তোমরা আমার হাতের উপর হাত রেখে অঙ্গীকার করো, তোমরা আমার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করো, শপথ নাও। যতক্ষণ পর্যন্ত আমরা ওসমানের হত্যার প্রতিশোধ নিতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আল্লাহ নবী কি সেই সময় মিলাদ পড়েছিলেন? আল্লাহ নবী কি সেই সময় দোয়া করেছিলেন? আল্লাহ নবী কি সেই সময় বলেছিলেন যে তোমরা 2টা উট জব করে তোমরা সিন্নি পাকাও? আল্লাহ নবীকে দিয়ে এমন কথা বলে নাই। আল্লাহ নবী বলেছেন, আমার হাতের উপর হাত দেখে বায়াত করা একটা সাহাবী তোমরা বিনা কারণে বিনা দোষে তোমরা মারবা, আর আমি নবী দোয়া করব, এটা পাইলে কোথায়? আল্লাহ নবী দোয়া না করে হাতটা আগে দিয়ে বললেন, ও সাহাবীরা, আমি অঙ্গীকার করলাম, শপথ করলাম, তোমরা আমার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করো। কি করো? বায়াত গ্রহণ করো। তোমরা আমার হাতের উপর হাত রেখে অঙ্গীকার করো, শপথ নাও। যতক্ষণ পর্যন্ত হযরত ওসমানের প্রতিশোধ নিতে পারি নাই, হত্যার প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত আমরা নিতে পারি নাই, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই সময় আল্লাহ তাআলা বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত দেখে যখন বায়াত গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা সেই সময় কোরআনের মধ্যে বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউ তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম। হে নবী, আপনার হাতের উপর হাত দেখে যারা বায়াত গ্রহণ করলো, কি গ্রহণ করলো? আপনার হাতের উপর হাত দেখে যারা বায়াত গ্রহণ করলো, আসমান বেবি খুশি হয়ে গেছে, আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আরশ খুশি হয়ে গেছে। তার পরবর্তীতে আয়াতের ভিতর আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী, আপনার উপর হাতের উপর হাত দেখে যারা বায়াত গ্রহণ করলো,
ইন্নামা ইউবাইউনাল্লাহ, শুধু তারা আপনার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করে নাই, তারা যেন আমি আল্লাহর হাতের উপর হাত রেখে তারা বায়াত গ্রহণ করে করছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। কার হাত? ইয়াদুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর হাত। ইয়াদুল্লাহ ফাওকা, ফাওকা মানে উপরে। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলা বললেন আমি তাদের উপর হাতটা রেখেছি। তাদের উপর হাত, শুধু নবীর হাত নয়, আমি আল্লাহ তাআলা আমার বরকতের হাতটাও আমি আল্লাহ তাআলা দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, যখন একজন সাহাবীকে বললেন আজকে আমরা বায়াত বুঝি না, বায়াতটা কি? মনে করি পীরের কাছে যে গামছাটা পাওয়া যায়, গামছা পরিয়ে গামছাটা ধরিয়ে পীর ধরলে মনে হয় এটাই বায়াত, এটাই বায়াত। আমরা এটা মনে করি না, করি না। বায়াত হলো 3 প্রকার। যেরকম তো কয় প্রকার? বায়াত হলো কয় প্রকার? বায়াত হলো 3 প্রকার। সেটা তওবার মধ্যে বলা আছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বায়াত হলো 3 প্রকার। যেরকম তো কয় প্রকার? সবাই কোন বায়াত কয় প্রকার? বায়াত হলো 3 প্রকার। 1 নম্বর বায়াত হলো কালেমার বায়াত, বায়াতে ইবতাদিয়া। বায়াত প্রধানত কয় প্রকার? এদিকে সবাই, বায়াত প্রধানত কয় প্রকার? বায়াত প্রধানত হলো 3 প্রকার। 1 নম্বর বায়াত, সেটা হলো বায়াতে ইবতাদিয়া। বায়াতে ইবতাদিয়া কাকে বলা হয়? যেটা হলো কালেমার বায়াত। যেরকম তো কিসের বায়াত? কালেমার বায়াত। আজকে আপনি বাড়িতে গিয়ে কোরআন হাদিস যদি আপনার মধ্যে থাকে, যদি বুখারী শরীফ হাদিসটা আপনার থাকে, কিংবা আপনার মোবাইল অ্যাপসের মধ্যে আপনি দেখবেন বুখারী শরীফের 18 নম্বর হাদিস। যেরকম তো কত নম্বর হাদিস? 18 নম্বর হাদিস বলা আছে। 6টা দফার কথা বলা হয়েছে যে যারা কালেমা পড়িয়ে যারা বায়াত গ্রহণ করবে তাদের 6টা শর্ত মানা লাগবে। যেরকম তো কয়টা? যারা কালেমা পড়িয়ে বায়াত গ্রহণ করবেন, যে বায়াতটা আল্লাহ নবী নিজে নিয়েছেন, যে বায়াতটা আল্লাহ নবী নিজে নিয়েছেন, এই বায়াত যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনাকে 6টা দফা মানা লাগবে। যেরকম তো কয়টা? 6টা দফা মানা লাগবে। অথচ আমরা বুঝি না, অথচ কালেমা আমরা সবাই পড়ি, কিন্তু 6টা দফা কি আমরা অনেকে জানি, অনেকে জানি না। 6টা দফা কি? আজকে বাড়িতে গিয়ে কিংবা আপনি নেটে সার্চ দিয়ে বুখারী শরীফ একটা হাদিস নামাবেন, ওখানে 18 নম্বর হাদিসের মধ্যে বলা আছে কেউ যদি কালেমা বায়াত, যদি কেউ কালেমা ইবতাদিয়া বায়াত যদি গ্রহণ করে তাকে 6টা শর্ত মানা লাগবে। যেরকম তো কয়টা? 6টা শর্ত মানা লাগবে। 1 নাম্বার হলো বেবিচার করা যাবে না। 1 নাম্বার, আল্লাহর সঙ্গে কোনো কিছুতে অংশীদার করা যাবে না, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এটা 1 নাম্বার শর্ত। আপনি যদি কালেমার বায়াত যদি আপনি গ্রহণ করেন তাহলে 1 নাম্বার শর্ত হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার শর্ত হলো চুরি করা যাবে না। আমাদের দেশে বলেন তো চুরি আছে না নাই? আমাদের বাংলাদেশের টাকা চুরি করে নিয়ে বাহিরে বেগম পারোয়ার বানায়, এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? আছে। 2 নাম্বার শর্ত হলো চুরি করা যাবে না। 3 নাম্বার শর্ত হলো বেবিচার করা যাবে না। কি করা যাবে না? জেনা বেবিচার তো আজকে ঘরে ঘরে, জেনা বেবিচার আজকে ঘরে ঘরে। যে লোকটা 50 বছর বিনা কারণে বিনা মূল্যে, যে লোকটা মানুষের দুয়ারে দুয়ারে যে লোকটা কালেমার দাওয়াতটা পৌঁছে দিল, জেনা করা যাবে না মানুষের কাছে জানিয়ে দিল, সেই লোকটা আজকে মিথ্যা মামলায় জেনা এবং বেবিচারের মামলায় তাকে গ্রেফতার করিয়ে তাকে ওখানেই মৃত্যুবরণ করলেন। 13টা বছর তিনি বিনা কারণে বিনা মামলায় তিনি জেল খাটলেন, অথচ তিনি 50 বছর মানুষের আনাচে কানাচে পৌঁছে দিলেন বেবিচার করা যাবে না, চুরি করা যাবে না। যে লোকটা বেবিচারের পক্ষে কথা বললো, অথচ তার নামই আজকে বেবিচার ঢুকিয়ে দেওয়া হলো। বেবিচার ঢুকিয়ে দিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানার মধ্যে 13 বছর বৃদ্ধা বয়সে রাখা হলো। এই বেবিচার নিয়ে আমাদের বাংলাদেশের টাকলা মুরাদ, যেরকম তো কি মুরাদ, টাকলা মুরাদের কথা শোনেন নাই? এই টাকলা মুরাদ আমাদের দেলোয়ার হোসেন সাইদিকে তার চরিত্র নিয়ে কথা বলেছিল, অথচ 3 দিন পরে ধরা পড়লো ওই বেটা নিজেই লম্পট। তার গোপন তথ্য, তার গোপন রেকর্ড ফাঁস হয়ে গেছে মাহির সাথে। শোনেন না আপনারা? এটা যারা মিথ্যা মামলা দিবে তারাই একদিন, ওই লোকটা যদি গুনাহ না করে
শোনেন, আমি একজনের বিরুদ্ধে অপবাদ দিয়েছি, মিথ্যা অপবাদ দিয়েছি, কিন্তু সেই লোকটা যদি ওই অপরাধী না হয়, ওই লোকটা অপরাধী যদি না হয়, তাহলে আপনি যে মিথ্যা মামলা দিলেন, মিথ্যা অবরোধ দিলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ করে নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার মৃত্যু দেবে না। সম্মানিত দিনী ভাইয়েরা, তারা 3 নম্বর শর্ত হলো বেবিচার করা। 3 নম্বর শর্ত হলো বেবিচার করা যাবে না। 4 নম্বর শর্ত হলো তোমাদের সন্তানকে হত্যা করা যাবে না। 5 নম্বর কারো প্রতি মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। কিন্তু ও মিথ্যা অপবাদ দেয় না, কিন্তু আমাদের দেশে মিথ্যা মামলা হাজার হাজার, মিথ্যা মামলা হাজার হাজার। 6 নম্বর হলো সৎ কাজে নাফরমানি করা যাবে না। সৎ কাজে নাফরমানি করা যাবে না। কেউ যদি কালেমা গ্রহণ করে, কালেমার বায়াত যদি আপনি কেউ যদি গ্রহণ করে, কালেমা ইফতা দিয়ে যদি কেউ গ্রহণ করে, তাকে কয়টা শর্ত মানা লাগবে? যেরকম কয়টা? 6টা শর্ত মানা লাগবে। এটা হলো 1 নম্বর বায়াত। কয় নম্বর বায়াত? 1 নম্বর বায়াত। 2 নম্বর বায়াত হলো বায়াতে রিদওয়ান। বায়াতে রিদওয়ান, বায়াতে রিদওয়ান কি বায়াতে রিদওয়ান? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, নাহনুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদা। একটা হলো জিহাদের বায়াত। যেরকম তো কিসের বায়াত? জিহাদের বায়াত। এই যে আমি যে তেলাওয়াত করেছি সূরা ফাতাহ 10 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, এটা হলো জিহাদের বায়াত। যেরকম তো কিসের বায়াত? আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা, আমি তোমাদের জন্য দোয়া করি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনি আমাদের জন্য টেনশন করেন কেন? আমাদের জিহাদটা হলো নাহনু নুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদি মা বাকিনা আবাদান। আমাদের জিহাদটা হলো যুদ্ধের জিহাদ। কম সুবহানাল্লাহ। এই যে 10 নম্বর আয়াত বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করলেন, এটা হলো জিহাদের বায়াত। যেরকম তো কিসের বায়াত? এটা হলো জিহাদের বায়াত। সাহাবীরা উমরা করার জন্য, হজ আদায় করার জন্য তারা তালবিয়া পড়তেছে। যে তালবিয়া পড়লে, যে ইহরামের কাপড় পরলে উকুন মারা যায় না, যে ইহরাম কাপড় পরিয়ে গা ঘষা যায় না, যে ইহরাম পরিয়ে বিবির সাথে খোঁজ গল্প করা যায় না, যে ইহরাম পরিয়ে আপনি উকুন মারতে পারবে না, উকুন মারলে আপনাকে কাফারা দিতে হবে, দম দিতে হবে। অথচ সেই ইহরাম পরিয়ে যুদ্ধের শপথ, কিসের শপথ? মানুষ হত্যার শপথ। মানুষ হত্যার শপথ তারা নিচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত আমরা ওসমানের হত্যার প্রতিশোধ নিতে পারিনি, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব। অথচ যে এহরাম পরিয়ে উকুন মারা যায় না, যে এহরাম পরিয়ে গা ঘষা যায় না, যে এহরাম পরিয়ে সাবান মাখা যায় না, যে এহরাম পরিয়ে স্ত্রীর সাথে খোঁজ গল্প করা যায় না, সেই এহরাম পরিয়ে হচ্ছে মানুষ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তারা বায়াত গ্রহণ করতেছে। যেরকম কি বায়াত গ্রহণ করতেছে, এটা হলো জিহাদের বায়াত। যেরকম তো কিসের বায়াত? এটা হলো জিহাদের বায়াত। আমরা যখন রুহের জগতে ছিলাম, যেরকম তো কার জগতে? অন্যান্য বিশ্বনবী সাহাবীরা তারা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি একমাত্র কার জন্য? যেরকম না, কার জন্য? একটা উদাহরণ আপনাকে দেয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হযরত ওমর জামানার ঘটনা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি বায়াত গ্রহণ করেছেন, সেটা হলো জিহাদের বায়াত। যেরকম তো কিসের বায়াত? জিহাদের বায়াত। সেই সময় রোমান বাহিনী একটা দেশ ছিল, সেই দেশটা শক্তিশালী একটা দেশ ছিল। আজকে যেরকম আমেরিকা হচ্ছে শক্তিশালী একটা দেশ, কিন্তু তদারকিকালের সময় ওই সময়ে শক্তিশালী একটা দেশ ছিল, তার নাম রোমান দেশ। কি দেশ? রোমান দেশ। আজকে যেরকম আমেরিকা শক্তিশালী একটা দেশ, তদানীন্তন সময়ে ওই সময়ে রোমান বাহিনী তো শক্তি সামর্থ্য একটা শক্তিশালী একটা দেশ ছিল। এক পর্যায়ে যুদ্ধের ময়দানে গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার দলবল নিয়ে রোমান বাহিনীর কাছে ধরা পড়লেন। কি বললেন? রোমান বাহিনীর কাছে ধরা পড়লেন। রোমান বাহিনীর কাছে ধরা পড়ানোর পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি মুহাম্মাদের দল ছেড়ে, কালেমা ছেড়ে তুমি আমার দলে চলে আসো, আমার দলে চলে আসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বলতেছেন, তোমার প্রস্তাবে আমি থুতু নিক্ষেপ করি, তোমার প্রস্তাবে আমি থুতু নিক্ষেপ করি। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শাস্তি দেওয়ার জন্য বিশাল বড় আগুনের চরক তৈরি করা হলো, তার উপরে নড়া দেওয়া হলো, নড়ার উপরে তেল দেওয়া হলো। তেলগুলো যখন টকবক করে ফুটতেছিলেন, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ওই তেলের সামনে নিয়ে যাওয়া হলো।
আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলা হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, এই যে তেলগুলো টকবক টকবক করে ফুটতেছে, এই মুহূর্তে যদি আমরা যদি তোমাকে এই তেলের মধ্যে ছেড়ে দেই, তাহলে তোমার রক্ত মাংস হাড্ডি পর্যন্ত গলে গলে যাবে। অতএব তুমি মুহাম্মাদের দল ছেড়ে আমার দলে তুমি চলে আসো। যদি তুমি আসতে পারো, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি যদি আমার দলে চলে আসতে পারো, তাহলে আমাদের সেনার মধ্যে তোমাকে সেনা প্রধান বানাবো, সেনা প্রধান আমি তোমাকে বানাবো, তুমি আমার দলে চলে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, আমি যেই দিন পড়েছি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমি যেই দিন পড়েছি সেই দিন আমার জীবনটা আমি কাকে দিয়েছি? যেরকম তো কাকে দিয়েছি? আমি আল্লাহকে দিয়েছি। আমার জীবন চলে যাবে, আমার মরণ চলে যাবে, আমার সন্তান এতিম হয়ে যাবে, তারপরে আমি বাতিলদের কাছে মাথা নত করব? আমার ঈমান বিক্রি হবে না, আমার কালেমা আমি কারো কাছে বন্ধক রাখবো না। এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফার চোখগুলো বাঁধা হলো। কি বাঁধা হলো? চোখ বাঁধা হলো। চোখ বাঁধানোর পরে আর কিছু দেখতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে তেলের মধ্যে ছেড়ে দিবে, এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাইফা খিলখিল করে হাসা শুরু করলেন। যখন রোমানের সম্রাট, রোমানের রাজা যখন দেখতে পাইলে আব্দুল্লাহ ইবনে হুযাইফা খিলখিল করে হাসতেছেন, তাকে বলা হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে নিয়ে আসা হলো। নিয়ে আসানোর পর আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রে, তুমি হাসলে কেন? তুমি হাসলে কেন? তুমি কি আমার এই যে জিনিসগুলো আমি তেল গরম করছি, এগুলো নিয়ে কি তুমি ঠাট্টা করেছো? তুমি হাসলে কেন? আমি দেখতেছি তুমি খিলখিল করে হাসতেছো, আবার অনেকক্ষণ ধরে তুমি হাসলে, কিন্তু হাসলে কেন? আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলেন, আমার সম্রাট, ও রাজা, আমি কিছু বুঝি না, কিন্তু আপনি যখন আমার চোখটা বন্ধ করে দিয়েছেন, আমার চোখটা বেঁধে দিয়েছেন, আমি চোখ দিয়ে দেখতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা আমার অন্তরের চোখটা খুলে দিয়েছেন। অন্তরের চোখ দিয়ে আমি লক্ষ্য করে দেখি জান্নাতের মধ্যে হুরেরা আহলান চাহালান মারহাবান তহিবান বিভিন্ন ফুল নিয়ে আমাকে আমন্ত্রণ জানার জন্য তারা অপেক্ষা করতেছে। কোন সুবহানাল্লাহ। সে জান্নাতের হুরদেরকে দেখার সাথে সাথে আমার মুখ দিয়ে হাসি বের হয়েছে, এই জন্য আমি খিলখিল করে হাসতেছি। রোমানের সম্রাট বললেন, এই শাস্তি দিয়ে হবে না, পরের দিন নতুন করে শাস্তি তৈরি করো। পরের দিন নতুন করে শাস্তি তৈরি করা হলো শুল, সেটা হলো ফাঁসি। সেটা হলো কি? ফাঁসি। ফাঁসি দেওয়ার জন্য রেডি করা হলো, শুল রেডি করা হলো। এক পর্যায়ে শুলের সামনে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ানোর পরে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে আবার ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা রে, তুমি যদি কালেমা ছাড়তে পারো, মুহাম্মদের দল ছেড়ে যদি আমার দলে আসতে পারো, তাহলে এই যে রোমানের সম্রাট, রোমানের যে রাজ্যটা, আমি রাজ্যটা তোমার নামে লিখে দিব, তোমার নামে লিখে দিব, তারপরও তুমি আমার দলে চলে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বললেন, না, আমি যেদিন পড়েছি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ, আন্না লাহুম জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনদেরকে কয়টা জিনিসের উপর দিয়ে জান্নাত দিবে, একটা হলো জান আর একটা হলো মাল। একটা জান আর একটা কি? আমার জান চলে যাবে, তারপরও আমি তোমার দলে আসবো, তোমার দলে আসবো না। এক পর্যায়ে শুল রেডি করা হলো। শুল রেডি করার পর যখন এখন শুলের মধ্যে দিবে, যখন চোখগুলো বেঁধে দিলেন, চোখগুলো বেঁধে দেওয়ার পরে আবার যুবকটা খিলখিল করে হাসা শুরু করলেন। রোমানের সম্রাট আবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডেকে নিয়ে আসলেন, আবার বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি এবার কেন হেসেছো? এবার কেন হাসছো? আগের বার তুমি হুদদেরকে দেখে হাসছো, কিন্তু এবার কেন হাসছো? আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বললেন, ও রাজা, আমি কিছু বুঝি না, আপনি আমার চোখটা বন্ধ করে দিয়েছেন, কিন্তু অন্তরের চোখ দিয়ে আমি লক্ষ্য করে দেখি বিশাল বড় রাজপ্রাসাদের মধ্যে আল্লাহর নবী দুহাত মেলে আমাকে ডাকতেছে। আল্লাহ নবী বলতেছে, হুযাইফা রে, তুমি চলে আসো, আমি নবী তোমার জন্য অপেক্ষা করতেছি। কোন সুবহানাল্লাহ। আমি এই জন্য হেসে ফেলেছি। পরবর্তীতে আবার শাস্তি দাও আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে, যখন শাস্তি দিতে না পারে, আবার তিনি ওই রোমানের সম্রাট আবার নতুন করে শাস্তি তৈরি করলেন। ওই তদানীন্ত সময় ওই রোমানের সম্রাটের একটা মেয়ে ছিল, বিশ্ব সুন্দরী একটা, তদানীন্ত সময় ওই সময় তিনি একজন সুন্দরী একটা মেয়ে ছিল তার। এখন মনে করলেন যে দেখি আমার মেয়েকে দিয়ে কাজে লাগাইতে পারে কিনা, মেয়েকে দিয়ে কাজে লাগাইতে পারি না, কতটা বড় নিকৃষ্ট, মেয়েকে দিয়ে কাজে লাগাবে, কালেমার থেকে ফেরাবে। পরের দিন সকালবেলা একটা রুমের মধ্যে ঢুকানো হলো, তার মেয়েকেও ঢুকানো হলো। বলেন তো, ইমানদার কখনো কি মেয়েদের কথা শুনবে, মেয়ের দিক তাকাবে? ইমানদার ব্যক্তি কখনো মেয়ের দিক তাকাতে পারে? কিংবা অশ্লীল গান বাজনা শুনতে পারে না। এই যে শয়তান ইবলিস দুইটার সময় হাজির হয়েছিল, কয়টার সময়?
হযরত মুসা আলাইহিস সালাম যখন নীল নদের ভিতর দিয়ে যখন যায়, নীল নদের মাঝখানে যখন হযরতে মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে যখন দেখতে পাইলেন, মানে প্রায় 6000 কয় হাজার এই ফেরাউনের 6000 ঘোড়া তখন হাঁটু গেড়ে দিয়ে বসেছিলেন। কি গাড়ি দিয়ে? হাঁটু গাড়ি দিয়ে বসেছিলেন। সেই সময় শয়তান হাজির হয়েছিল। শয়তান বলছিল, তোমরা এই ঘোড়াগুলো উঠবে না, এই ঘোড়াগুলোকে যদি তোমরা তুলতে চাও তাহলে সামনের দিক কিছু মহিলা ঘোড়া নিয়ে আসো। মহিলা ঘোড়া যদি তোমরা নিয়ে আসতে পারো তাহলে ওরা এমনি দাঁড়িয়ে যাবে। এই ইবলিস শয়তান নমরুদের বেলায় হাজির হয়েছিল। কিসের বেলায়? নমরুদের বেলায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিবে, কিন্তু ওই আজর এবং নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে তুলতে পারে না। এক পর্যায়ে ওখানে শয়তান এসে বললেন, তোমরা তুলতে পারবো না। প্রায় 60,000 ফেরেশতারা, 60,000 ফেরেশতা এবং জিবরাইল সহ তাকে ধরে ফেলছে। আপনারা তাকে তুলতে পারবেন? যদি তোমরা তোলো তাহলে কিছু অশ্লীল কিছু বেহা নারীকে নিয়ে আসো। কোথায় আছে পাপিয়া? আমাদের দেশে আছে না নাই? কোথায় আছে পাহিয়া, কোথায় আছে পাপিয়া, কোথায় আছে মাহিয়া মাহি? এরকম নষ্টা ফষ্টা মহিলাদেরকে নিয়ে আসো, আর কিছু কিছু যুবকদের তার মাঝে ছেড়ে দাও। তারা যখন অকাম কুকাম করবে ওখান থেকে ফেরেশতা চলে যাবে। তাহলে নারীরা দেখেন শয়তানরা কিভাবে করে। শয়তান যখন কোনো কিছুতে যখন পায় না, শেষ পর্যায়ে তারা নারীকে দিয়ে কাজে লাগায়। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঘরে যখন তার মেয়েকে ঢুকে দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিলেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কানগুলো বন্ধ করে দিলেন। কি করে দিলেন? বন্ধ করে দিলেন যে মহিলার কথা আমি শুনবো। আর সেই যুবক, আপনি যুবক অশ্লীল মেয়েদের আজকে গান শোনেন না। অথচ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি তো গান বলতেছিলেন না, কথা বলতেছিলেন। এই মহিলাটা কথা বলতেছিলেন, কিন্তু কথাগুলো না শোনার জন্য তিনি কানের মধ্যে কি দিলেন? নখ দিলেন যে আমি মহিলার কথা শুনবো না। এক পর্যায়ে কোনো কথাবার্তা হলো না। তার বাবাকে গিয়ে বললেন, বাবা তুমি কাকে নিয়েছো? তো আমার কথা শোনেই না, আমার কথা। কিন্তু ওর ভিতর কি আছে? ঈমান। জোরে কোন কি আছে? ওর জীবন চলে যাবে, তারপর বাতিলের কাছে মাথা নত করবে না। এটা হলো দ্বিতীয় নম্বর বায়াত। কয় নম্বর বায়াত? 1 নম্বর বায়াত হলো বায়াতে ইফতা দিয়ে, সেটা হলো কালেমার বায়াত। 2 নম্বর জিহাদের বায়াত। যেরকম তো কিসের বায়াত? এই যে ফাতাহ সূরা, ফাতাহ শব্দের অর্থ কি? বিজয়। যেরকম তো কি? বিজয়। আল্লাহ তাআলা বললেন, তোমার হাতের ওপর হাত রেখে যারা বায়াত গ্রহণ করলো তারা জানে শুধু নবীর হাতেই নয়, আমি আল্লাহর হাতে তারা বায়াত গ্রহণ করলো। কোন সুবহানাল্লাহ। আজকে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ইমানদার, আপনি যদি ইমানদার দাবি করেন, আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন, তাহলে আপনাকে বায়াত গ্রহণ করা লাগবে। যতক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশে বিভিন্ন আলেম ওলামা আজকে জেলখানে আছে না নাই? যেরকম আছে না নাই? আপনি যদি ইমানের দাবি করেন, আপনার মধ্যে যদি ইমান আছে, আপনি যদি ইমানের দাবি করেন, তাহলে আপনাকে বায়াত গ্রহণ করা লাগবে। আল্লাহ তাআলা এই কোরআনের কথাগুলো সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। জোরে বলেন আমিন। বিশেষ করে একটা কথা, অনেক মসজিদে দেখা যায় একটা 12 চাঁদের খুতবা। কি চাঁদের? 12 চাঁদের খুতবা। আমাদের দশা, আমরা যে ধোয়া তুলসীর পাতা তা নই। কিছু কিছু ইমাম সাহেব আছে, কিছু কিছু খতিব সাহেব আছে, 12 চাঁদের একটা ফজিলত নিয়ে, 12 চাঁদের একটা বই নিয়ে তারা ওই বইটা দিয়ে তারা সারা বছর পালন করে, কিন্তু মানুষকে কোরআন বোঝায় না। ওই 12 চাঁদের একটা বই পাইছে, ওই 12 চাঁদের বই পায়া এই মাসে কি কি আমল আছে এগুলো বলে বেড়ায়, কিন্তু কোরআন আজকে অধিকাংশ মানুষ আছে কোরআনটা বোঝে না। কে বলেছে আপনাকে ওই বইটা দিয়ে আপনাকে সারা জীবন, আপনাকে সারা বছর আপনাকে ওইটা দিয়ে বয়ান করতে? আজকে কোরআনটা অধিকাংশ মুফাসসির, অধিকাংশ আলেম ওলামা যদি প্রত্যেকটা মসজিদে যদি মানুষদেরকে কোরআনটা ভালোভাবে বুঝাইতো, তাহলে আমাদের মধ্যে এত কিছু হতো না। আজকে আমাদেরকে মুসলমানদেরকে এত পৃষ্ঠা হওয়া লাগতো না, এত কোপ খাওয়া লাগতো না। এটা আমাদেরই দশা। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আমিন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 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 আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি